আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল মেলায় ঘুরতে যাব, মানে পয়লা বৈশাখ মেলায়, আর ফ্যামিলি নিয়ে যাইতে এটা আমাদের ভীষণ ভালো লাগে। আমরা কোনো উৎসব পালন করি না, কিন্তু ফ্যামিলি নিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তো হাজবেন্ড বললো যে তোমাদেরকে পয়লা বৈশাখের মেলায় নিয়ে যাব, সকাল সকাল উঠে সবকিছুর প্রস্তুতি করে রেখিও এবং কি রেডি হয়ে আমাকে ডাক দিও। তো আমি আর আমার মেয়ে উঠে গেছি। উঠে গিয়ে এখন আপনাদের সাথে গুড মর্নিং জানিয়ে এখানে ব্রাশ করার জন্য সবকিছু রেডি করতেছি। আর মেয়েকে বলতেছিলাম যে তুমি আমার ব্রাশটা যে দিয়েছো, ব্রাশটাকে আগে একটু ধুয়ে নিছো, কারণ ব্রাশ যদি ধুয়ে না নেই তাহলে কেমন হবে। ছোটখাটো একটা সংসার, 4 জনের সংসার, সেখানে বুয়া কোনো এলাও না, আর আমি রাখি না ইচ্ছে করে। তো দেখেন এক চুটকিতেই ঘরে কাজ করে ফেলছি। ঘরের কাজগুলা কিন্তু আমি তেমন একা করি না, আমাকে টুকটাক সবাই হেল্প করে। আমার ছেলে, মেয়ে, স্বামী, আমাকে সবাই টুকটাক হেল্প করে। তো দেখেন এখানে হালকা নাস্তা বানিয়েছি, তাই এটাই খাবো এখন আপাতত সকালের জন্য। যেহেতু বাইরে গেলে বিভিন্ন রকমের জিনিস খাওয়া হয়, আর মেলায় গেলে তো মেলায় প্রচুর পরিমাণে আইটেম উঠে, সেগুলা খাওয়া হয়, তাই হালকা পাতলাই নাস্তা আজকে সেরে নিব। বাড়ি কোনো নাস্তা খাবো না। আমি কিন্তু আগের দিন রাত্রে মাঝে মাঝে রান্না করে রাখি, যদি আমাদের সকাল সকাল কোথাও বের হওয়ার প্ল্যান থাকে তাহলে আমি আগের দিন করে রাখি। তো আগের দিন কিছু শাকের আইটেম করেছিলাম, সেগুলো পরের ভিডিওতে আপলোড করব। তো এই যে বৈশাখী বলেন মেলায় উদযাপন করা হয়, আসলে ওইরকম ভাবে আমরা একবারে প্রফেশনালি পালন করি না, কিন্তু মেলায় যাই, ফ্যামিলি নিয়ে ঘুরি ফিরি, একটু ভালো লাগে, দিনটা খুব ভালো যায়। আর ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য স্পেশাল কোনো দিন লাগে না, প্রতিটা দিনই আমাদের জন্য স্পেশাল। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে ঘুরে অবশেষে বাসা থেকে একটা সিএনজি নিয়ে চলে আসলাম, নাম করা একদম সিআরবিতে। তো সিআরবিতে এসে একটু ভিডিও করতেছি, আর বিশ্বাস করেন এই সিআরবিতে আসলে ফোন যে কোনো মুহূর্তে যেভাবে হোক চুরি হয়ে যায়, তাই একটু সাবধানে ভিডিও করতেছিলাম। আর এত মানুষ, মানে কি বলবো। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয়, এর আগের বছরগুলোতে যখন পয়লা বৈশাখে সিআরবিতে আসতাম, তখন এই জায়গাগুলোতে প্রবেশ করা যাইতো না, কারণ এত পরিমাণে মানুষ হতো। আর এখন তো রাস্তার উপরেও দোকান বসছে, মানে মানুষ কিছুটা হলেও কমছে, অতটাও কমে নাই। এই পরিমাণে এই জায়গায় এত মানুষ থাকতো, বিশ্বাস করেন আমরা তো হাত অনেক সময় ছুটে যাওয়ার ভয় থাকতাম। আজকেও মনে করেছি এরকম কিছু হবে, কিন্তু মানুষ মিডিয়াম লেভেলের ছিল। তো আমাদেরকে একটা কোম্পানি থেকে দিয়ে দিল ফ্রিতে হাত পাকা, তাও আবার কাগজের, এটাই তো বেশি, তাই না? তো দেখেন এখানে কিন্তু বিকাল হলে একটুও জায়গা খালি থাকবে না, কারণ বিকেলে আরো বেশি মানুষ হবে। তো আমরা সকাল টাইমে এসেছি, যার কারণে মানুষ কিছুটা হলেও কম ছিল। আর যেখানে একদম অনুষ্ঠান হচ্ছে, একদম মানে গাছের গোড়ায়, সেই জায়গাটাতে যাওয়া যাচ্ছে না, এত পরিমাণে মানুষ ওখানে বসেছে সবাই চেয়ার পেতে, যেখানে যাওয়ার মতো কোনো মানে ওয়ে নাই। তাই আমরা এখানেই স্ল্যাপে বসে গেছি, সবাই মিলে একটু মজা করলাম, আর একটু দেখে শুনে ঘুরতেছি সবাই মিলে, কারণ ভালোই লাগে। আর পাহাড় বলতে মানে রাস্তার উপরে এত পরিমাণে সুন্দর, সেখানেই যাচ্ছিলাম আর নিজের কুচিগুলোর ভিডিও করতেছিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা আমার পুরান শাড়ি, আর পুরান শাড়িতেই এত সুন্দর লাগছে, বিশ্বাস করেন। আমের ভর্তা প্রথম খেয়েছি, তাই খুব ভালো লেগেছে। আর কয়েকদিন পরে তো এত পরিমাণে বের হবে, আসলে কি বলবো, প্রথম প্রথম একটা জিনিসের প্রতি এত আবেগ থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই মিলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো।